হ্যালো ভিউয়ার্স, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিচিত্র বিনোদনের নিয়মিত আয়োজন সমন্বিত হাঁস ও মাছ চাষের ১৩তম পর্বে। ভিউয়ার্স, এই পর্বে আমি কথা বলবো আপনাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, যেমন কোথায় বাচ্চা পাওয়া যাবে, কী ধরনের বাচ্চা নিতে হবে, বাচ্চার দাম ইত্যাদি সম্পর্কে আজ আমি আলোচনা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলোকে। অ্যাকচুয়ালি আমাদের বাচ্চা বলতে আমি মিলেই আমাদের বুঝাই, এবং সেটাই আমি বলতে চেয়েছি। তো ওরা দিন দিন অত্যন্ত দুরন্ত হয়ে উঠছে, তবে আপনারা জেনে খুশি হবেন এখন পর্যন্ত আমাদের বাকি সবগুলো বাচ্চাই অনেক ভালো আছে এবং ওরা সুস্থ আছে এবং কোনো বাচ্চার কোনো প্রবলেম হয়নি। আমরা পুকুরে ২-৩ বস্তা মতো শামুক দিয়েছিলাম। তারপর থেকে এরা প্রচণ্ড পরিমাণে পানিতে ডুব দিয়ে শামুক খোঁজার চেষ্টা করছে। শামুক তো যেমন তেমন পাচ্ছে, এরা আমার মনে হয় ক্লান্ত হচ্ছে বেশি, এবং যার কারণে কিছু সময় পর পরই এরা ওপরে উঠে ধান বা অন্য কিছু যে খাবারগুলো থাকছে পাত্রে সেগুলো খেয়ে আবার পুকুরে নেমে পড়ছে শামুক খোঁজার উদ্দেশ্যে। দর্শক, আমি এবার আপনাদের প্রশ্নগুলোর দিকে চলে যাচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করে আসলে এই প্রশ্নগুলোই অনেক বেশি করেছেন আমাকে। আসলে বাচ্চা কোথায় পাবো? বাচ্চা আসলে আপনারা দুইভাবে বাচ্চা কালেক্ট করতে পারবেন। একটা হচ্ছে সরকারি যে হাঁস প্রজনন খামারগুলো আছে সেগুলো থেকে, এবং আর একটা হচ্ছে বেসরকারি যে খামারিগুলো আছে যারা বাচ্চা বিক্রি করে তাদের কাছ থেকেও আপনারা বাচ্চা নিতে পারবেন। তো আপনারা যারা রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জের আশপাশে আছেন তাদেরকে আমি সরকারি এবং বেসরকারি দুই ধরনের খামারিদের নাম্বারই আপনাদের দিতে পারবো, কিন্তু আপনারা বাকি যারা আছেন তাদেরকে আমি অবশ্যই শুধু সরকারি যে হাঁস প্রজনন খামারগুলো আছে সেই নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করব। সো দর্শক, চলুন এক নজরে আমরা সরকারি যে খামারগুলো আছে সেগুলোর নাম্বার এবং ঠিকানাগুলো দেখে নিই। সো দর্শক, আমরা সরকারি যে হাঁস প্রজনন কেন্দ্রগুলো আছে সেগুলোর নাম্বার দেখলাম। তো আপনারা চাইলে এই নাম্বারগুলোতে কল করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে দেখা করে দেন আপনারা বাচ্চা নিতে পারেন।
তো বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ওনাদের সাথে গিয়ে কন্ট্যাক্ট করে কথা বলে তারপর কিছু অ্যাডভান্স করে আসলে হয়তো 10 থেকে 15 দিন সময় নেওয়ার পরে ওনারা বাচ্চাটা আপনাদের প্রোভাইড করবে বা দিবে। তো আপনারা অবশ্যই নিজে গিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন। আর বাচ্চার মূল্য সাধারণত খাকি ক্যাম্বেল যেইটা ডিমের জন্য সেটা 25 থেকে 30 টাকা পিস পড়তে পারে, এবং আপনারা যদি মাংসের জন্য নিতে চান সেটা হচ্ছে বেইজিং, এটা আপনার 40 থেকে 45 টাকা হয়তো পিস আসতে পারে। আপনাদের আমি কিছু সতর্কতামূলক কথাবার্তা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কখনোই থার্ড পার্টির দ্বারা কোনো ডিল করতে যাবেন না। থার্ড পার্টি বলতে আমি এখানে দালাল টাইপের লোকের কথা বলছি, ওদের সাথে আপনারা ডিরেক্ট খামারিদের সাথে বা হাঁস প্রজনন কেন্দ্রে যে ম্যানেজার আছে ওনার সাথে গিয়ে কন্ট্যাক্ট করবেন, কথা বলবেন, গিয়ে আপনারা বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের বাচ্চা অতিরিক্ত দাম দিয়ে বাচ্চা কিনতে হবে না এবং বাচ্চার কোয়ালিটিটাও আপনারা ভালো পাবেন। এবং সবসময় চেষ্টা করবেন এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ার, ভালো স্বাস্থ্যবান এরকম। এবং 80% আপনারা মাদি বা হাসি বা মেয়ে যেটাকে বলে ডিমওয়ালা, ডিম দেয়, এই বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন। এবং অনেকেই আসলে জানতে চেয়েছেন বাচ্চার ঘরের আয়তন বা কত বর্গফুট আয়তনের করবেন। তো আমি এর আগের ভিডিওতে বলেছি, হয়তো আপনারা দেখেননি, আজকে আমি আবার বলে দিচ্ছি। আপনারা প্রতিটা বাচ্চার জন্য 1.5 বর্গফুট জায়গা হিসাব করে আপনারা ঘরটা তৈরি করবেন। সেক্ষেত্রে যদি 500 বাচ্চা নেন, 500 গুণিত 1.5 বর্গফুটে যতটুকু হয় এত বর্গফুটের আপনারা ঘর তৈরি করবেন। দর্শক, আমাদের পুকুরে কিছু ডালপালা হয়তো দেখতে পাচ্ছেন। আমরা গত 2 দিন হলো পুকুরে আরও কিছু পানি ভরেছি এবং সেই পানির সাথেই কিছু ডালপালা এসে পুকুরে পড়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি পানি অপরিষ্কার হয়ে যাচ্ছে এক সাইডের। তো আমরা এটা পরিষ্কার করে ফেলবো অতি দ্রুত, কারণ আপনারা চেষ্টা করবেন পানি এবং পুকুরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাহলে বাচ্চা ভালো থাকবে এবং রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আমি আসলে সব কিছু দেখানোর চেষ্টা করি, কিন্তু তার ভিতরে অনেক কিছু ছুটে যায়। যেমন আমরা যখন পুকুরে শামুকটা দিয়েছি সেটা আমি ধারণ করতে পারিনি। ইভেন আমাদের মোটামুটি 3-4বার মতো মাছ ছাড়া হয়ে গেছে, তার ভিতরে হয়তো আমি 2টা ক্যাপচার করতে পেরেছি ভিডিও, আমি ছিলাম না এবং 2টা পারিনি। তো আমি চেষ্টা করবো সবসময় আমরা যা করছি, যেগুলো করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দর্শক, এই পর্বে এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সামনে নিয়ে আসছে পুকুরে রুই মাছ ছাড়ার সম্পর্কিত একটা ভিডিও। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন।